রিক্সা থেকে নেমে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে গেটের উপরে তাকিয়ে ভার্সিটির নাম লেখা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কারণ এই ভার্সিটিতে পড়া আমার স্বপ্ন ছিল। আজ আমার স্বপ্ন পূরণ হলো। এই ভার্সিটিতে সব বড়লোক কোটিপতি বাবার ছেলেমেয়েরা পড়ে। আমার বাবা একজন সিকিউরিটি। যে বাড়িতে আমার বাবা সিকিউরিটির জব করে সেই বাড়ির মালিক আফজাল খানের রেফারেন্সে আমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছি এবং নিজের যোগ্যতায় এই ভার্সিটিতে চান্সও পেয়েছি। আমি অনেক মেধাবী স্টুডেন্ট। যদিও মেধাবী স্টুডেন্ট, তবুও রেফারেন্স লেগেছে, কারণ এই ভার্সিটিতে পড়াশোনা করতে অনেক খরচ। প্রতি মাসে বেতন দিয়ে পড়তে হয়। আমার বাবার মালিক আফজাল খান শুনেছি এই ভার্সিটির 90% টাকা প্রতি মাসে ডোনেট করে। আমার বাবা আফজাল খানের বাড়ির অনেক পুরাতন সিকিউরিটি। বাবাকে নাকি তার মালিক অনেক ভালোবাসে। আজ আমার বাবার কথা মতোই আফজাল খান আঙ্কেল আমার জন্য রেফারেন্স করেছেন। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। বেশ খুশি মনে আমি ভার্সিটির গেটে প্রবেশ করলাম। কয়েক পা যেতেই দেখলাম ভার্সিটির ফিল্ডের এক পাশে একটা মেয়েদের গ্যাং দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। সবার পরনে জিন্স প্যান্ট আর টপস। খেয়াল করলাম শুধু তাদের নয়, ভার্সিটির অন্য সব মেয়েদের পরনেও ওয়েস্টার্ন ড্রেস। দেখেই মনে হচ্ছে সব কোটিপতি বাবার আদরের দুলালি। আমি ধীর পায়ে আমার ক্লাসের উদ্দেশ্যে হাঁটছি। হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে আন্টি, এদিকে শুনুন। আমি খেয়াল করলাম সেই মেয়েদের গ্যাংয়ের মধ্যে একজন আমাকে আন্টি বলে ডাকলো, আর বাকিরা আমাকে দেখে হাসছে। আমি ধীর পায়ে সেখানে গিয়ে বললাম, আপু আমাকে ডাকলেন কেন? তাদের মধ্যে যে হেড, সে আমাকে বলল, এই ভার্সিটিতে ভোরকা পরে এসেছিস? কোথাকার কাঁদি খ্যাঁচে তুই? কোন গ্রামের থেকে উঠে এসেছিস? কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। আমি বললাম, বোরকা পরে ভার্সিটিতে আসাকে কি খ্যাত বলে? বোরকা পরে ভার্সিটিতে আসলে কি মেয়েরা আন্টি হয়ে যায়? যাই হোক, তো আমাকে ডাকলেন কেন? ওদের মধ্যে যে লিডার, সেই মেয়েটা একটা মেয়েকে চোখের ইশারায় কিছু একটা আনতে বলল। সেই মেয়েটা ভার্সিটির সাজানো গার্ডেন থেকে একটা লাল গোলাপ তুলে এনে ওদের লিডারের হাতে দিল। ওদের লিডার গোলাপটা নিয়ে আমার হাতে দিয়ে একটা ছেলেকে দেখিয়ে বলল, ওই যে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক জ্যাকেট পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমাদের ভার্সিটির ক্রাশ বয়। এই গোলাপটা নিয়ে গিয়ে ক্রাশ বয়কে প্রপোজ কর। ধর, দূরত্ব ফুলটা নিয়ে প্রপোজ করে আয়। আমি বুঝতে পারলাম এরা আমাকে র্যাগিং করছে। আমি ফুলটা নিতে চাইনি বলে মেয়েটা আমার মুখে একটা থাপ্পড়ও মারলো। থাপ্পড় খেয়ে আমি ফুলটা নিতে বাধ্য হলাম। আমি ফুলটা নিয়ে ধীর পায়ে ছেলেটার দিকে যাচ্ছি। ছেলেটা এক মনে ফোন টিপছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে আরও 4জন ছেলে। হয়তো ওই 4জন তার ফ্রেন্ড হয়। আমি ছেলেটার দিকে ধীর পায়ে যাচ্ছি, আর মেয়েগুলো বলা বলি করছে, এইবার ভোরকাওয়ালি আন্টি ক্রাশ বয়ের হাতে পুরা ভার্সিটি স্টুডেন্টের সামনে থাপ্পড় খাবে। কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। ওদের বলা কথাটা আমি স্পষ্ট শুনতে পেলাম। জানি না আজ কপালে কি আছে। আমি গোলাপটা হাতে করে ক্রাশ বয়ের সামনে দাঁড়াতেই ক্রাশ বয় আমার দিকে তাকালো। শুধু ক্রাশ বয়ই নয়, প্রতিটা স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। সবাই অনেক কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আমি একটা শুকনো ঢোক গিলে গোলাপটা ক্রাশ বয়ের দিকে বাড়িয়ে ধরে বললাম, ভালোবাসি আপনাকে। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকতে চাই। আই লাভ ইউ। আমার কথাটা শুনে ছেলেটা বাম হাত দিয়ে তার চোখের থেকে সানগ্লাসটা খুলে অর্ধ মাথায় রেখে হাতের ফোনটা পকেটে রেখে ডান হাত দিয়ে আমার হাত থেকে গোলাপটা নিয়ে বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে ভার্সিটির মাঝ বরাবর ফিল্ডে এনে দাঁড় করালো। হাজার হাজার স্টুডেন্ট গোলাকার আকৃতিতে ভিড় জমালো। আমার চোখে নোনা জল টলমল করছে। না জানি প্রপোজ করার অপরাধে আমাকে কি শাস্তি দেয়। আমি চোখ জোড়া বন্ধ করে কাঁদছি। হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে বলল, জানি না তোমার নাম কি, কিন্তু আমি তো এক দেখাতেই তোমার উপর ক্রাশ খেলাম। কোনো মেয়েকে কি বোরকা আর হিজাবে এতটাও পরীর মতো সুন্দর লাগে আমার জানা ছিল না। ভালোবাসি তোমাকে, আমার হিজাব কুইন। আই লাভ ইউ সো মাচ। আমার শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে ত্যাগ করতে চাই। আমার ফিউচার বেবির আম্মু,
আই লাভ ইউ সো মাচ। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার সামনে ভার্সিটির ক্রাশ বয় এক হাঁটু মুড়ে বসে গোলাপটা আমার দিকে বাড়িয়ে ধরে প্রপোজ করছে। আমি চোখ মেলে তাকাতেই ক্রাশ বয় বলল, হিজাব কুইন অ্যাকসেপ্ট করবে না আমার প্রপোজ? ছেলেটাকে সবার থেকে আলাদা মনে হচ্ছে বোরকা হিজাব পরা ছেলেটা অনেক পছন্দ করে। আমি ছেলেটার হাত থেকে গোলাপটা নিতেই ভার্সিটির সব ছেলেমেয়েরা করতালে হাততালি দিতে থাকে। আমি গোলাপ নেওয়াতে সায়ান উঠে আমার চোখের পানি মুছে দিয়ে আমার বাম হাত দিয়ে তার বাহু ডোরে আগলে ধরে সবার উদ্দেশ্যে বলল, আজ থেকে এই হিজাব কুইন আমার লাইফ পার্টনার। আমার হিজাব কুইনের দিকে কেউ যদি বাজে নজর দিয়েছিস তাহলে তার চোখ আমি উপড়ে ফেলবো। যে মেয়েটা আমাকে র‍্যাগ দিয়েছিল সেই মেয়েটা সায়ানের সামনে এসে বলল, আয়ান, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি কি না এই খ্যাত মেয়েটাকে লাইফ পার্টনার করার সিদ্ধান্ত নিলে? এর সাথে তোমাকে মানায় না। মেয়েটার কথা শুনে সায়ান বলল, জাস্ট শাট আপ সারা। ও আমার হিজাব কুইন, ওকে খ্যাত বলে ইনসাল্ট করার সাহস তোমার হয় কি করে? তোমার মুখটা সংযত রাখো, নয়তো আমার হাত কিন্তু সংযত থাকবে না। মাইন্ড ইট। এই মুহূর্তে আমার হিজাব কুইনকে সরি বলো। মেয়েটা আমাকে সরি বলতে চাইছিল না। সায়ানের এক ধমকেই সরি বলে চলে গেল। সায়ান আমার দিকে তাকিয়ে বলল, এই যে আমার হিজাব কুইন, তোমার নাম কি? আমার নাম নোভা। সায়ান আমার হাত ধরে বলল, চলো তোমাকে ক্লাসে দিয়ে আসি। তারপর সায়ান আমাকে আমার ক্লাসে দিয়ে কয়েকটা মেয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে নিজের ক্লাসে চলে যায়। আমি পরে সেই মেয়েগুলোর কাছে জানতে পারলাম আফজাল খানের একমাত্র ছেলে সায়ান খান, যে ভার্সিটির সব মেয়েদের ক্রাশ।